হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সংক্রান্ত আলোচনা করব। ভ্যাকেন্সি কবে ছাড়বে, কতটা ভ্যাকেন্সি ছাড়তে পারে, এই বছরে কি আদৌ ভ্যাকেন্সি ছাড়বে, এই নিয়ে আজকে আলোচনা করব। তোমরা অনেকেই কমেন্ট করেছো দাদা রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা ভিডিও আপলোড করো, তাই এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। যতটা পারবো তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করব যে এই বছরে কি আদৌ ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টটা ছাড়বে। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তোমরা জানো নার্সদের 2 থেকে 3 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই, তার একটাই কারণ ওবিসি। এই ওবিসির জন্য কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। শুধু নার্সদের কথা বলবো না, আরও যে অন্যান্য ভ্যাকেন্সিগুলো আছে, রিক্রুটমেন্টগুলো আছে, সেগুলো এই ওবিসির কারণের জন্য বন্ধ আছে। এইটা অজুহাত দেখাচ্ছে সরকার। যাই হোক, এটা নিয়ে কিন্তু 3 বছর পার করে দিল, নার্সদের কোনো রিক্রুটমেন্ট নেই। এই বছরে যদি না ছাড়ে তাহলে দেখবে অসংখ্য নার্স কিন্তু তোমাদের যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে তখনই তোমরা বুঝতে পারবে কত ওয়েস্ট বেঙ্গল কতটা নার্স মানে পড়ে আছে। তো যাই হোক, এই দুদিন আগে একটা নোটিশ, ওবিসির একটা নোটিশ পাবলিশ হয়েছে। এই নোটিশটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই নোটিশের ভিত্তি থেকে আমি বলছি যে এই বছরে তোমাদের রিক্রুটমেন্টটা ছাড়তে পারে, ঠিক আছে? কারণ তোমরা দেখো ওবিসি নিয়ে কিন্তু রিক্রুটমেন্টটা মানে থেমেছিল। এই ওবিসির যে নোটিশটা চলে এসেছে, তোমরা দেখবে এই নোটিশে উল্লেখ করা আছে যে মে মাসের 28 তারিখে সার্ভে শুরু হয়েছে, ঠিক আছে? আর এর সার্ভে শেষ হবে জুন মাসের 6 তারিখে। এবং এখানে বলা হয়েছে যে ডেটা যে এন্ট্রি শেষ হবে, ডেটা এন্ট্রি যে শেষ হবে সেটা ডেট দেওয়া হয়েছে জুনের 7 তারিখে। জুনের 7 তারিখে 2025, মানে জুন মাসের 7 তারিখে ডেটা এন্ট্রি শেষ হবে। এবার হচ্ছে ফাইনাল রিপোর্ট জমা দিবে। ফাইনাল রিপোর্ট জমা দেওয়ার ডেট এখানে বলা হয়েছে জুন মাসের 9 তারিখে। তাহলে তোমাদের আর বেশি দেরি না। ফাইনাল রিপোর্ট যখন জমা দিবে, যেটা বলা হয়েছে জুলাইয়ের 14 তারিখে, তোমাদের ফাইনাল যে ওবিসির যে একটা আপডেট, মানে ওবিসির যে কেস যে চলছে সেটা কিন্তু তোমরা ফাইনাল পেয়ে যাবে, ঠিক আছে? এই যে প্রসেসিংটা এখানে এই নোটিশের মাধ্যমে বলা হয়েছে যে জুন মাসের 9 তারিখে তোমাদের ফাইনাল রিপোর্ট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? আশা করি এই ওবিসিটা এখান থেকে ক্লোজ, ঠিক আছে? এখান থেকে একটা সংশোধন করে দিবে, আর এটা নিয়ে কোনো আর রিক্রুটমেন্ট বন্ধ থাকবে না। যেহেতু আদার্স রিক্রুটমেন্টগুলো মানে হচ্ছে দেখবে যে পাবলিশ হতে স্টার্ট করেছে, দেখবে 2 থেকে 3 মাসের মধ্যে দেখবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, এসএসসি বলো, এগুলো কিন্তু স্টার্ট করে দিয়েছে। আশা করি তোমাদের বিশেষ করে নার্সদের এই বছরে কিন্তু তোমরা 2 থেকে 3 মাস, আমি বলবো 2 থেকে 3 মাসের মধ্যে তোমরা একটা আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? একটা আপডেট পেয়ে যাবে যে রিক্রুটমেন্ট কবে স্টার্ট হবে। তবে মনে রাখো যে পুজোর শেষের দিকে নাহলে আগের দিকে, পুজোর মধ্যে কিন্তু আপডেট দেওয়া হয় না, ঠিক আছে? পুজোর শেষের দিকে আপডেট তোমরা পেয়ে যাবে। যেহেতু সামনে ইলেকশন, এখানেও তোমাদের বুঝতে হবে যে ইলেকশনের আগে কিন্তু একটা আপডেট দেয়, ঠিক আছে? এটা একটা সরকারের একটা কি বলবো, যে একটা ভ্যাকেন্সি বার হবে, তাহলে লোক জানবে যে না, সরকার আমাদের ভ্যাকেন্সি ছাড়ছে নিয়ম মতো করে। তো এটাও একটা দেখবে যে ইলেকশনের আগে তোমরা কিন্তু একটা নোটিশ পেয়ে যাবে, রিক্রুটমেন্টটা ছাড়বে। কতটা ভ্যাকেন্সি ছাড়বে সেটা বলা যাচ্ছে না, তবে আশা করি যে আগের তুলনায় একটু ভ্যাকেন্সিটা বাড়বে। কেন বাড়বে? স্টাফের ক্রাইসিস অনেক, প্রত্যেকটা হসপিটালে অসংখ্য স্টাফ দরকার, ঠিক আছে? তো আশা করি আগের তুলনায় এই বছরের যে ভ্যাকেন্সিটা যেটা ছাড়বে তোমাদের আগের তুলনায় বাড়তে পারে, ঠিক আছে? তো তোমরা যে আপডেটটা চাইছিলে যে ওবিসির যে সংক্রান্ত তথ্য, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি বলবো যে ওবিসি যদি মিটমাট হয়ে যায় তো তোমাদের একটা খুশির খবর তোমরা পেয়ে যাবে এই বছরের মধ্যে, 2025-এর মধ্যে। 2025-এর মধ্যেই তোমরা রিক্রুটমেন্ট পেয়ে যাবে, কিন্তু বড় ধরনের একটা রিক্রুটমেন্ট পেয়ে যাবে, ঠিক আছে? ছোট না, বড়ই পাবে। তোমরা এখন থেকে প্রিপারেশন নাও, ঠিক আছে? অসংখ্য ক্যান্ডিডেট হয়ে গেছে, তাই লড়াইও হবে, হাড্ডাহাড্ডি কম্পিটিশন তো বাড়বে, তাই তোমরা এখন থেকে প্রিপারেশন নাও, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো যেন ইন্টারভিউ ভালো হয়, ঠিক আছে? ইন্টারভিউ যেন ভালো হয়, যারা ইন্টারভিউ নিবে তারা যেন ইমপ্রেস হয় তোমার ইন্টারভিউতে, ঠিক আছে? এমনভাবে প্রিপারেশন নয়, এখন থেকে কী পড়তে হবে তোমাদেরকে তো আমি জানিয়ে দিচ্ছি কী পড়তে হবে। আর তোমরা যদি আমার ভিডিওগুলো ফলো করে থাকো, অবশ্যই আমি বলবো 100-এ 100 কমন পাবে আমার ভিডিও থেকে। আমি সমস্ত ইন্টারভিউ, বিশেষ করে গ্রেড 2 ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো যেগুলো আপলোড করছি, সেগুলো থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে? আগের বার পেয়েছিল, অনেকেই পেয়েছিল 12, 13,
মানে 15-এর মধ্যে 12-13 অনেকেই নাম্বার পেয়েছিল, তোমাদেরকে আমি সেটাও শেয়ার করব, কে কে পেয়েছে, কারা আমাকে কমেন্ট করে জানিয়েছে দাদা আমি 12-13 পেয়েছি। সব আমার ভিডিও থেকে অনেকেই কিন্তু 12, 13, 14 এরকম কিন্তু পেয়েছে, 12 অনেকেই পেয়েছে, ঠিক আছে, আমি বলবো 12 নম্বর। তো তোমরাও প্রিপারেশন নাও আমার ভিডিও থেকে, ঠিক আছে। তোমাদের সাহায্য লাগলে অবশ্যই কমেন্ট করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। আর যারা পিডিএফ নিতে চাইছো, ঠিক আছে, যারা পিডিএফ নিতে চাইছো, ভিডিও রিলেটেড যে ইন্টারভিউ রিলেটেড পিডিএফগুলো নিতে চাইছো, অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে, অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি সেখানে তোমাদের পিডিএফগুলো দিয়ে দিব, ঠিক আছে। যারা এখনও পারচেস করেনি তারা পিডিএফগুলো পারচেস করে নাও, যারা পারচেস করেছো তারা ইন্টারভিউ পর্যন্ত ফ্রিতে পাবে, ঠিক আছে। আর নতুন নতুন ভিডিওগুলো আমি আপলোড করতে থাকবো। আর ইন্টারভিউর আগে কিভাবে ইন্টারভিউ দিতে হয়, কিভাবে তোমাদের নিজেকে প্রিপারেশন করবে, কিভাবে ড্রেস পরবে, চুল কিভাবে কাটবে, কি ড্রেস পরবে, আর তোমার এক্সপ্রেশন কেমন করে দেখাবে, কিভাবে হাঁটা চালা থেকে শুরু করে সব কিছু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। জাস্ট যারা এখনও আমার চ্যানেলটাকে ফলো করোনি অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের মতামত, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে অন্যজনকে দেখানোর জন্য। তো আজকে এই পর্যন্ত, তবে লাস্ট একবারই বলবো যে তোমরা এই বছরে একটা আপডেট পাবে, ঠিক আছে। যদি দেখতে পাচ্ছ ওবিসির যে নোটিশ পাবলিশ হয়েছে সেখান থেকে আমি মতামত শেয়ার করলাম, ঠিক আছে। আর সামনে ইলেকশন, সেখান থেকে একটা ধারণা দিয়ে আমি বলবো এই বছরে তোমাদের ভ্যাকেন্সি ছাড়তে পারে, টেনশন করো না, ঠিক আছে। প্রিপারেশন নাও। শেষে একটা কথা বলবো, যারা সেন্ট্রালের দিকে যাচ্ছ মানে প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলবো তোমরা কন্টিনিউ পড়াশোনা করতে থাকো, ঠিক আছে। সেন্ট্রালের দিকে যারা যাচ্ছ খুব ভালো একটা দিক, একবার চান্স পেয়ে গেলে খুব ভালো আমি বলবো। তো ট্রাই করো সেন্ট্রালের দিকে যাওয়া, কারণ ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি দেখতে পাচ্ছ, ডিএ অনেকটা কম, স্যালারি কম। তো যাদের ট্যালেন্ট আছে তারা অবশ্যই সেন্ট্রালের দিকে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে। ভিডিও শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে, শেয়ার করবে, ঠিক আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।